মঈনুদ্দিন আজমিরি জিনার দরবারে আমরা লক্ষ লক্ষ মুসলিম হিন্দু সবাই যাই। আর গত 14 বছর ধরে আমার দেশের প্রধানমন্ত্রী তিনিও চাদর পাঠাচ্ছে। আরে কত বড় আপনি নিমক হারাম! আপনি নিজে চাদর পাঠিয়ে সেই বাজার থেকে আজকে ভাঙার চক্রান্ত করছে। আমি যুব সমাজকে জানতে চাই, শুনে রেখে দাও, গরিবে নওয়াজ যিনি তিনার ইশারায় ঘোড়া বসেছিল, সেই ঘোড়াকে তোলার এমন করে সেই সময় ক্ষমতাশালীদের ক্ষমতা হয়নি। আজকে গরিবে নওয়াজের মাজারকে যারা তুলতে বলছে, প্রয়োজন হলে আমরাও এখান থেকে হুজুরের রওজাতে যেতে রাজি আছি না নয়? সত্যি করে বলুন, রাজি আছি না নয়? উঠে দাঁড়ান, কারা যেতে পারবেন? উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান, কারা যেতে পারবেন? দিল থেকে বলছেন যেতে পারবেন? যেতে পারবেন? এ লড়াই কিন্তু শেষ থেকে ছাড়তে হবে। কেন বারবার হয়েছে, কাউকে খেতে দিলে সে ও শুতে চাইছে। অতএব এই জায়গা শেষ আমাদেরকে করে ছাড়তে হবে। তাই আপনারা এই জায়গা থেকে পিছপা হওয়ার ব্যাপার নেই। আগামী দিন বিভিন্ন জায়গায় করে করে কলিকাতার রাজপথও আমরা নামবো। কলিকাতায় করার পর পুরো দেশ জুড়ে বিভিন্ন জায়গায় আন্দোলন চলছে। সবাই আমরা একসাথে হয়ে অন্য রাজ্যের মানুষদের এক হয়ে আমরা যাব দিল্লিতে। রাজি আছেন না নয়? দিল্লিতে শুধু চিল্লাতে যাব না, দিল্লিতে শুধু চিল্লাতে যাব না, যারা সংবিধান ও দেশকে মিটাচ্ছে তাদেরকে নামাতে আমরা যাব। রাজি আছে? এই মাথা যেন মনে থাকে, ধোঁকাবাজি করলে হবে না। জন্মেছি যখন মরবো একদিন, ইনসাফের জন্য লড়বো, মানবতার জন্য লড়বো, দেশের জন্য লড়বো, সংবিধানের জন্য লড়বো। নিজের মাতৃভূমির বসবাসকারী গরিব হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি সবার জন্য আমরা লড়বো। এতে আপনারা প্রস্তুত আছেন না নয়? আছেন না